আপনাদেরকে এমন একটা পরামর্শ দিব, আপনারা আমার পরামর্শটা একটু কষ্ট করে শুনবেন। এই যে এই কাঁঠাল গাছটা, আমরা যখন কাঁঠাল গাছটা রুইছি, এই কাঁঠাল গাছের পিছনে আমরা অনেক শ্রম দিছি না? দিছি তো। তারপর এই কাঁঠাল বাইরেছে, এই গাছের গোড়ায় আমরা পানি দিছি, সার দিছি, হ্যাঁ। তারপরে কাঁঠাল গাছটা বড় হয়েছে, এরপরে আস্তে আস্তে ফল হয়েছে। এখন আমরা যদি গাছ রোপণ কইরা সাথে সাথে যদি ফল খাইতে চাই, তাইলে কি আমাদের কাজ হবে? হবে না ভাই। তেমনি একটা পেজ, একটা আইডি বা একটা ইউটিউব চ্যানেল খুললে আপনার সময় লাগবে, সময় এর পিছনে ব্যয় করতে হবে। আপনি যত সময় ব্যয় করবেন এরপরে লাভ হবেন। সময় ব্যয় না করতে পারলে আপনি লাভ হইতে পারবেন না, বুঝছেন ভাই? তো আমরা যখন একটা গাছের পিছনে শ্রম দেই, এই গাছটা আমাদেরকে ফল দেয়। আজকে আমরা গাছের পিছনে শ্রম দিই দেখা গাছ আমাদেরকে ফল দেয়। এখন যদি আমরা গাছের পিছনে শ্রম না দিতাম বা তাদেরকে যত্ন না করতাম, তাহলে কি ফল দিত? তো তেমনি ভাই, একটা পেজ, একটা আইডি বা একটা ইউটিউব চ্যানেলে সময় দিতে হবে। আপনি সময় দিলে এরপরে ফল পাবেন, সময় না দিলে ফল পাবেন না ভাই। মাথার ঘাম পায়ে ফালাইতে হবে। আপনি পরিশ্রম করবেন। পরিশ্রম কোনো দিন মানুষকে ঠকায় না। মানুষ ঠকাইতে পারে, কিন্তু পরিশ্রম কোনো দিন ঠকায় না। এই যে দেখেন, মালিক গাছ রুইছে, এই গাছ মালিকের বিনিময় ফল দিছে। এখন মালিক গাছ রুইছে দেখে ফল দিছে, আর যদি গাছ না রুইতো তাহলে ফল দিত? কিন্তু আল্লাহ পাক আল্লাহ পাকের উসিলা একজনের মাধ্যমে একজনে বড় করে। তো যেই কোনো জায়গায় আপনি যেই কোনো সোশ্যাল মিডিয়াতে কাম করবেন ভাই, সবচেয়ে আপনি ধৈর্য ধরে কাজ করতে হবে। ধৈর্য ছাড়া কেউ ফল খাইতে পারে না, হ্যাঁ। দেখবেন আপনারা অনেক কষ্ট করছেন, গাছ রুইছেন, গাছটা ফল দেয় না দেয় না দেয় না, হঠাৎ করে দেখবেন একদিন গাছটা ফল দিয়ে গেল। তো ভাই, আপনার পরিশ্রমটা কোনো দিন বিফলে যাবে না, আপনার পরিশ্রমটা কোনো দিন বিফলে যাবে না। তা আসলে গাছ রুইছেন যখন, ফল অবশ্যই পাবেন, আজ হোক কাল হোক। গাছ কোনো দিন মানুষকে ঠকায় না। মানুষ ঠকাইতে পারে মানুষকে, কিন্তু গাছ পরিশ্রমকে ঠকায় না এবং মানুষকে ঠকায় না, বুঝছেন ভাই? ভিডিওটা ভালো লাগলে একে অপরকে দেখার সুযোগ করে দিবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।